দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, নির্বাচন সামনে রেখে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এই খবরে বলা হচ্ছে, এই নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্ব থাকবে বিভিন্ন বাহিনীর প্রায় 9 লাখ সদস্য এবং সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সদস্য মোতায়েন থাকবে। নির্বাচন নিয়ে আরও একটি খবর প্রথম আলোর প্রথম পাতায়, এবারে নির্বাচনে বড় পরিসরে থাকছেন বিদেশি পর্যবেক্ষক। এই শিরোনামে নির্বাচনী প্রচারণার খবর প্রথম আলোর প্রথম পাতার নিচের দিকে একটি শিরোনাম, এমন প্রতিশ্রুতি আমরা দিইনি যার বাস্তবায়ন করা সম্ভব নয়, এটি জনসভায় তারেক রহমান বলেছেন গতকাল। আরেকটি শিরোনাম, মিথ্যা কোনো আশ্বাস জাতিকে দেব না, এটি জামাতের আমির জনসভায় গতকাল বলেছেন। নির্বাচন ছাড়া অন্য যে সব খবর প্রথম আলোর প্রথম পাতায় রয়েছে তার একটি শিরোনাম, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এ সরকারের মেয়াদে নয়। গতকাল বিডার নির্বাহী আশিক চৌধুরী এবং নৌ উপদেষ্টা দুজনেই জানিয়েছেন যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি এই মেয়াদে হচ্ছে না, এবং এই খবরের পরে রাত 12:30টার দিকে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে শ্রমিকরা। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, রমজানের বাজার ধরতে পারবে না বিপুল পণ্য। এটি চট্টগ্রাম বন্দরের ধর্মঘট নিয়ে তাদের বিশেষ প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, বন্দর সীমায় 185টি জাহাজ আটকা পড়ে আছে। এর পাশাপাশি আরেকটি খবরে সমকাল জানাচ্ছে, ভোটের আগে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না। এটি নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে চুক্তির বিষয়ে প্রতিবেদন। চলে যাচ্ছে নির্বাচনের সংবাদগুলোতে। একটি বিশ্লেষণ সমকাল তাদের প্রথম পাতায় ছাপিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে, ঘোষিত ইশতেহারের সঙ্গে বাস্তবতার অনেক ফারাক। নির্বাচনের প্রচার নিয়ে দুটি প্রতিবেদন সমকালের প্রথম পাতায়। একটি শিরোনাম, ঢাকাকে নিরাপদ শহর বানাতে চাই, এটি গতকাল জনসভায় তারেক রহমান বলেছেন এবং তিনি আজও রাজধানীর 8টি জায়গায় সমাবেশ করবেন। এবং জামাত আমির গতকাল রাজধানীতে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন। সে সংক্রান্ত যে প্রতিবেদনটি সমকাল ছাপিয়েছে তার শিরোনাম, ভুয়া কার্ডকে জনগণ 12 ফেব্রুয়ারি লাল কার্ড দেখাবে। চলে যাচ্ছি সমকালের শেষ পাতায়। শেষ পাতার একটি খবর, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, 2/3 ভোট পড়ার আশা। এটি নির্বাচন কমিশনের আশা। তারা বলছে দল এবং প্রার্থীদের শান্তিপূর্ণ কার্যক্রম তারা দেখতে চায়। নির্বাচন সংক্রান্ত যে খবরগুলো যুগান্তরের প্রথম পাতায় রয়েছে তার একটি শিরোনাম, রাজধানীতে 40টি মাঠ, রাস্তা হবে প্রশস্ত। এটি ঢাকার পথ এবং জনসভায় তারেক রহমান বলেছেন। পাশাপাশি আরেকটি খবরে যুগান্তর জানাচ্ছে, চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে জনগণ। এটি বাড্ডার জনসভায় জামাত আমির বলেছেন, সেটিকে শিরোনাম করে ছাপিয়েছে যুগান্তর। এই দুটি খবরের মাঝখানে যে খবরটি যুগান্তর ছাপিয়েছে এক কলামের, সেটি টিআইবির একটি সতর্কবার্তা এবং শিরোনাম দেওয়া হয়েছে, নির্বাচনে অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ছে। নির্বাচন উপলক্ষে টেলিভিশনে বক্তব্য রাখছেন বিভিন্ন দলের প্রধানরা। গতকাল এনসিপি প্রধান নাহিদ ইসলাম বক্তব্য রেখেছেন। সে সংক্রান্ত যে প্রতিবেদনটি যুগান্তর ছাপিয়েছে তার শিরোনাম দেওয়া হয়েছে, দুর্নীতিগ্রস্ত কাঠামো ফেরাতে মাঠে সুবিধাভোগীরা। এটি নাহিদ ইসলামের অভিযোগ। নির্বাচন ছাড়া একটি খবর যুগান্তর বেশ গুরুত্ব দিয়ে তাদের প্রথম পাতায় ছাপিয়েছে। এটি ট্রাইব্যুনালে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম কথা বলেছেন সেটি নিয়ে। সেই বিষয়ের সংবাদটির শিরোনাম, তারেক রহমানকে নির্যাতন করেছিল ডিজিএফআই। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, চ্যালেঞ্জের মুখে বড় নেতারাও। এই খবরে আজকের পত্রিকা বলছে, রাজনীতির সমীকরণ এবার অনেকটাই পাল্টে গেছে এবং একচেটিয়া প্রভাব দেখাতে পারছে না তেমন কেউ। নির্বাচন সংক্রান্ত অন্য যেসব খবর আজকের পত্রিকা তার একটি শিরোনাম, এমন কোনো প্রতিশ্রুতি দিইনি যা বাস্তবায়ন সম্ভব নয়। এটি গতকাল ঢাকায় প্রচারে বলেছেন তারেক রহমান। পাশাপাশি আরেকটি খবরে আজকের পত্রিকা জানাচ্ছে, ইসির ভূমিকা নিয়ে টিআইবির প্রশ্ন, হ্যাঁ ভোটে সমর্থন। প্রচার নিয়ে আরেকটি প্রতিবেদন রয়েছে আজকের পত্রিকার শেষের দিকে। শিরোনাম দেওয়া হয়েছে, 5ই আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ভোটের দিন। এটি জামাত আমির গতকাল বলেছেন। পাশাপাশি আরেকটি এক কলামের সংবাদে আজকের পত্রিকার শিরোনাম, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সংস্কারের রাজনীতি চাই। এটি টিভি ভাষণে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন গতকাল। সেটিকে এইভাবে ছাপিয়েছে আজকের পত্রিকা। চলে যাচ্ছি শেষের পাতায়। এবার ব্যালট বাক্সের উপর কড়া নজর রাখবে পুলিশ। এই শিরোনামে শেষের পাতায় বড় করে একটি সংবাদ ছাপিয়েছে আজকের পত্রিকা। এতে বলা হচ্ছে, উপজেলার সমন্বিত সেল সারাক্ষণ ভোটের দিকে নজর রাখবে এবং কোনো অবস্থাতেই আগে ভাগে পুলিশ গুলি করবে না, এমনটাও জানানো হচ্ছে এই খবরে। সংখ্যালঘু সম্প্রদায়ের অর্ধেক ভোটার নির্বাচন নিয়ে উদ্বিগ্ন, এটি সিজিএস এর জরিপ। এই খবরে আরও বলা হচ্ছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হওয়া নিয়ে সংশয় জানিয়েছেন বদিউল আলম মজুমদার। আজকের পত্রিকার শেষ পাতার আরেকটি খবর, বিমানের জন্য বোয়িং থেকে কেনা হচ্ছে 14 উড়োজাহাজ। এই খবরে আজকের পত্রিকা আরও জানাচ্ছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে আজ। শেষ বেলায় চুক্তি কেনাকাটার হিড়িক। এতে কালের কণ্ঠ জানাচ্ছে, বিপুল দায়দানার বোঝা পড়বে নতুন সরকারের উপরে এবং যুক্তরাজ্য চীন থেকে কেনা হচ্ছে বিমান আর জাহাজ। বিপুল ঋণ এবং 1 লাখ কোটি টাকার পে স্কেল বাস্তবায়নেরও আতঙ্ক রয়েছে। ভোট নিয়ে কালের কণ্ঠের প্রথম পাতায় বেশ কয়েকটি সংবাদ ছাপানো হয়েছে। একটি শিরোনাম, কার্যত আজই শেষ নির্বাচনী প্রচার। আরেকটি শিরোনাম, ভোটের মাঠে অপতথ্যের দাপট।
তারেক রহমানের প্রচার নিয়ে যে খবরটি কালের কণ্ঠ ছাপিয়েছে তার শিরোনাম এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা আমরা বাস্তবায়ন করতে পারবো না। নির্বাচনে পুরনো রাজনৈতিক চর্চা, ব্যয়সীমা অতিক্রম 34% প্রার্থী, এটি টিআইবি গতকাল জানিয়েছে। সেটিকে বেশ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে কালের কণ্ঠ তাদের প্রথম পাতাতেই, এবং টিআইবির নির্বাচনী পর্যবেক্ষণে আরও বলা হচ্ছে গড়ে 1,19,61,310 টাকা ব্যয় করছেন প্রার্থীরা, এবং 81% প্রার্থী প্রচারণা সামগ্রী অপসারণ করেননি। কালের কণ্ঠের শেষ পাতার খবর, রোহিঙ্গা ফেরাতে অগ্রগতি নেই। এই খবরে কালের কণ্ঠ বলছে প্রধান উপদেষ্টার ঘোষণার 11 মাস পার হয়ে গেছে, এই সংক্রান্ত কোনো অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ভোটে উপেক্ষিত নারী। এই খবরে বলা হচ্ছে 6,28,00,000 নারী ভোটার রয়েছেন এবং তারা এই ভোটে প্রায় উপেক্ষিত। দেশ রূপান্তরের আরেকটি শিরোনাম, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি তারেক রহমানের। এটি গতকাল তারেক রহমান নির্বাচনী প্রচারে জানিয়েছেন। আরেকটি খবরে দেশ রূপান্তর জানাচ্ছে অন্তর্বর্তী সরকারে বিদায়ের সুর। এই খবরে বলছে তারা নির্বাচন সমাগত এবং এরপরই নতুন নির্বাচিত সরকার আসবে, এবং অনেক উপদেষ্টারই বাসা ছেড়ে দিচ্ছেন এবং মন্ত্রী প্রতিমন্ত্রীদের বাসা প্রস্তুত করা হচ্ছে, এমনটাও বলছে এই প্রতিবেদনে। দেশ রূপান্তরের শেষ পাতার একটি খবর, নতুন পোশাকে পুলিশে অস্বস্তি। এই খবরে বলা হচ্ছে পুলিশে নতুন পোশাক দেওয়ার পরও আসছে না শৃঙ্খলা, অনেকটা আগের মতোই চলছে পুলিশের আচার আচরণ, এবং নতুন পোশাক ব্যবহার করা নিয়েও চলছে নানামুখী তৎপরতা, এবং অনেক ইউনিটেই পুলিশ সদস্যরা আগের পোশাকই ব্যবহার করছেন।